নওগাঁর রানীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে বরখাস্ত হওয়া অধ্যক্ষ অনুপস্থিত থেকেও বেতন তুলেছেন নিয়মিত। এছাড়াও চাকুরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরখাস্ত হওয়া অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েলের বিরুদ্ধে। 15 জনকে চাকুরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এদিকে কর্মচারী ও শিক্ষকদের ক্ষোভে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নওগাঁ জেলা প্রতিনিধি সাহেব আলী সরকারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নাজনীন নিসা। রানীনগর মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 2000 সালে। 2024 সালের 5ই আগস্টে সরকার পতনের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদধারী অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল আত্মগোপনে চলে যাওয়ায় ও দুর্নীতির কারণে তাকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। মহাবিদ্যালয়ের দাপ্তরিক কাজ চালানোর জন্য নুরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়, কিন্তু বরখাস্ত অধ্যক্ষ 1 বছরের বেশি অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন করছেন। এছাড়াও 15 জনকে চাকুরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। অভিযোগ উঠেছে পলাতক অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল ব্যাংক থেকে সার্ভিস লোন নেন 15 লক্ষ টাকা, যার জমিদার হন ওই কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম। যে কারণে পলাতক থাকা সত্ত্বেও তাকে বেতন তোলার সুযোগ করে দিচ্ছেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম বলে জানান ভুক্তভোগীরা। 2024 এর পর থেকে উনি কলেজে আসেননি এবং কন্টিনিউ উনি বেতন তুলে খাচ্ছেন আল্লাহর রহমতে। আমার জানা মতে অনুপস্থিত থেকে বেতন ওঠানোর কোনো নিয়ম নেই। আমি আজকে আসলাম না, কালকে আসলাম না, বা দিনের পর দিন, মাসের পর মাস বছর আসলাম না, তাহলে আমাকে সরকার কেন বেতন দেবে? তবে সভাপতি জাকির দায় নিতে নারাজ, তিনি এ বিষয়ে বক্তব্য দিতে চান না। এদিকে অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল উচ্চ আদালতে রিট করে 6 মাসের জন্য স্থগিত করেছেন বরখাস্তের আদেশ, যার কারণে কলেজে 2 অধ্যক্ষ রয়েছে। এক অধ্যক্ষ বছরের পর বছর অনুপস্থিত থেকেও বেতন নিয়ে আছেন বহাল তবিয়তে। আরেক অধ্যক্ষ রয়েছে চেয়ারে বলে জানা যায়। মাসুদ রানা স্যারের কাছে আমার এটাই রিকোয়েস্ট, সবকিছু যেন খুব দ্রুত সমাধান উনি করতে পারেন। এদিকে 15 লক্ষ টাকা লোনের জমিদার স্বীকার করে বলেন মাসুদ রানা জুয়েলকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরখাস্ত করেছেন, কিন্তু তিনি উচ্চ আদালতে রিট করে 6 মাসের জন্য স্থগিত করেছেন বরখাস্তের আদেশ। লোন হলো পার্সোনাল, এর সাথে অফিসিয়াল কোনো সম্পর্ক নেই। অফিসিয়াল সম্পর্কটা এরকম যে উনি আমাদের অফিসিয়াল যে প্রসেস সেটা হচ্ছে যে কেউ লোন নেয়। এ বিষয়ে রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, অনুপস্থিত থেকে কিভাবে বেতন উত্তোলন করছেন তা বর্তমান কমিটির সাথে আলোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এই বিষয়টি যেহেতু নির্বাচিত ওখানে অ্যাডহক কমিটি আছে, তারা এটি সমাধান করতে পারেন যে তাকে আসলে বেতন দেওয়া যাবে কিনা। সুষ্ঠু সমাধান করবেন কর্তৃপক্ষ, এমনটাই দাবি কর্মচারী ও শিক্ষকদের। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।